আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। বিবিসি বাংলাতে আরো একটি নিউজ আপডেট এসেছে বেশ কিছুক্ষণ আগে। সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বলেছেন যে তিনি আরো কঠোর হস্তে এই আন্দোলন দমন করে পরিবেশ শান্ত করবেন। আ বর্তমানে দেশে কারফিউ চলতেছে। এই পরিস্থিতি উত্তরণের জন্য তাকে আরো কঠোর হতে হয়েছে এবং আরো কঠোর হয়ে পরিস্থিতি আ শান্ত হওয়ার পর সবকিছু খুলে দেওয়া হবে বলে তিনি ব্যবসায়ী নেতাদের জানিয়েছেন। সো চলুন বিবিসিতে সেই নিউজটি কি আমরা একটু শুনবো। ভিউয়ার্স, এটি হচ্ছে আমার কোনো ব্যক্তিগত কোনো আ নিউজ নয়। এটি আমরা বিভিন্ন সোর্স থেকে এই নিউজগুলো আমরা সংগ্রহ করে থাকি। আপনারা অনেকেই আপনাদের মনোপুত না হওয়ায় অনেকেই আপসেট হয়ে থাকেন। কিন্তু যে নিউজগুলো আসে আমরা সেগুলোই দেওয়ার চেষ্টা করি সব সোর্স থেকে এনে তারপর নিউজগুলো আমরা দেই। সো বিবিসি বাংলাতে এই নিউজটি এসেছে যে তিনি বলছেন যে আরো শক্ত অ্যাকশন নিয়ে পরিবেশ উন্নত করব। আ প্রধানমন্ত্রী বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে চলমান পরিস্থিতি আরো শক্ত অ্যাকশন নিয়ে দমন করে পরিবেশ উন্নত করবেন বলে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যত দ্রুত সম্ভব এই অবস্থার পরিবর্তন হবে, এটা শান্ত করে নিয়ে আসতে পেরেছি। অবস্থা আস্তে, আস্তে আরো ভালো হবে। যতটুকু ভালো হবে কারফিউ শিথিল হবে। সোমবার তার কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে এফবিসিসিআই নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। যদিও আপনারা জানেন যে বৃহস্পতিবার থেকে দেশে ইন্টারনেট সেবা আ একেবারেই বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। বিশেষ করে বিদেশ থেকে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে তারা মহা সমস্যায় পড়েছেন। সেই সমস্যাটি তুলে ধরতেই তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন। এখানে অনুষ্ঠানে বিসিসিআই নেতৃবৃন্দ দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন এবং ব্যবসায়ীরা কারখানা খুলে দেওয়া এবং বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে স্বল্প পরিসরে ইন্টারনেট চালুর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রীকে। জবাবে শেখ হাসিনা বলেন যে কারখানাগুলো ব্যবসায়ীরা খুলতে পারেন, তবে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব তাদেরকে নিতে হবে। কারফিউ দিতে বাধ্য হয়েছি জনগণের জানমাল রক্ষার জন্য। আমরা চমৎকার পরিবেশ করেছিলাম ব্যবসার জন্য। কিন্তু আ যে, যে কাজগুলো করেছি যে কাজগুলো করেছি সেগুলো পুরানো। এটা কোন ধরনের আন্দোলন এটা কোন ধরনের আন্দোলন আমি জানি না। সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ। আগুন দিয়ে যে ক্ষতি করেছে সেগুলো ঠিক করতে সময় লাগবে বলে জানান তিনি। প্রসঙ্গত যে কোটা সংস্কার আন্দোলন এর অংশ হিসেবে ছাত্র বিক্ষোভ শুরু হলে এর এক পর্যায়ে ১৬ই জুলাই সারা দেশে ব্যাপক সহিংসতা শুরু হয়, যা ১৮ এবং ১৯ জুলাই অনেক ভয়াবহ আকার ধারণ করে। সেটি হচ্ছে সরকারের দৃষ্টিতে। এই ২ দিনের সরকারি-বেসরকারি নানা স্থাপনায় হামলা হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯ জুলাই শুক্রবার মধ্যরাত থেকে সারা দেশে কারফিউ জারি করা হয় এবং সেনা মোতায়েন করে শিল্প কারখানা সহ সবকিছু বন্ধ করা হয়। একই সাথে বৃহস্পতিবার থেকে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে, সেটি আপনারা জানেন এবং এই ইন্টারনেট সেবা আজকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আ এই ছিল এখনকার মতো আ আপডেট। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।